দুটো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ। বাংলাদেশ নাগরিক পার্টির এবং বাংলাদেশ জাতীয় লীগ এদের বিষয়ে আমরা এখন এই পর্যায়ে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব যে তাদের ব্যাপারে কোনো ওজোর আপত্তি আছে কিনা। এখানে জাতীয় নাগরিক পার্টির প্রতীক নিয়ে একটা বিষয় অনিষ্পন্ন আছে, যে ওনারা যে প্রতীকটা চেয়েছেন সে প্রতীকটা আমাদের প্রতীক সংক্রান্ত যে বিধিমালার তফসিলে নেই এবং না থাকার কারণে আমরা ওনাদের কাছে একটা প্রতীক মানে নিশ্চিত করার জন্য আমরা একটা চিঠি দিব। সেই চিঠিটা পাওয়ার পরে ওনাদের যে প্রতীকটা আমাদেরকে বলবেন সেই প্রতীক উল্লেখ করে আমরা তাদের নামে বিজ্ঞপ্তিটা দিব। আর বাংলাদেশ জাতীয় লীগের ব্যাপারটা ঠিক আছে, তারা একটা প্রতীকের কথা বলেছেন, সেটা ঠিক আছে। নিবন্ধনের বিষয়ে আর কয়েকটা দলকে আমাদের অধিকতর পর্যালোচনা লাগবে, সেটা আমাদের এখানে সচিবালয় পর্যায়ে এবং কিছুটা মাঠ পর্যায়ে। সে পার্টি হচ্ছে বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ শাহজাহান সিরাজ এই অংশ, এই তিনটা দল। হ্যাঁ, অধিকতর যাচাই এটা করতে হবে। একটা হচ্ছে বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ শাহজাহান সিরাজ অংশ। ঠিক আছে? জাতীয় জনতা পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এবং শাহজাহান সিরাজ এই অংশ। বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি, এনাদের পক্ষে মাননীয় আদালতের একটা রায় আছে, সে সূত্রে তারা নিবন্ধনযোগ্য।